শুক্রবার মাঝে রেখে আজও মঙ্গলের পুজো, রবিতে বিসর্জন নিত্যকালী মায়ের। সিদ্ধেশ্বরী মায়ের আদলে প্রতিমা হলেও জয়া বিজয়াই প্রধান বৈশিষ্ট্য। নদিয়ার শান্তিপুরে প্রায় 350 বছরের প্রাচীন নিত্যকালী পুজো হয়ে আসছে 17 নম্বর ওয়ার্ডের বীজপাড়া এলাকায়। বর্তমান প্রবীণরা প্রায় 5 পুরুষের মুখ থেকে শুনে আসছেন গুড ফ্রাইডের সাথে এই পুজোর অদ্ভুত একটা মিল আছে। পুজোর পাশাপাশি পাড়ার ছেলেরাই অভিনয় করে যাত্রাপালা। শোনা যায় স্বয়ং জমিদার মতিবাবু এখানে যাত্রা করতেন। পাড়ার ছেলেরা তো বটেই, শান্তিপুরের বিভিন্ন প্রান্ত থেকে অভিনয় শিল্পীরা এই ধারাবাহিকতা বজায় রেখে চলেছেন, যদিও এবছরে তা আর সম্ভব হয়ে ওঠেনি। তবে সেই অনুযায়ী মঞ্চ প্রস্তুত করা, মঞ্চে 5 দিন যাবৎ চলে নানান ধর্মীয় আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বাউল গান। তবে শান্তিপুরের ইতিহাস ঘাটলে জানা যায় অতীতে 12 বছর অন্তর এই পুজো হতো। তখন যাত্রাপালা, মহিষ বলি তা বন্ধ করে পরবর্তীতে ছাগল বলি প্রথা চালু হলো। 1933 সাল থেকে রজনীকান্ত মৈত্রের তত্ত্বাবধানে এই পুজো প্রতি বছর গুড ফ্রাইডের আগের মঙ্গলবার পুজো করা হয় এবং রবিবারে বিসর্জন হয়ে থাকে। এর পেছনে অবশ্যই একটা কারণ রয়েছে। ওই এলাকার তৎকালীন সময়ে বেশিরভাগ পুজো উদ্যোক্তারা বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতেন, আর সেখানে গুড ফ্রাইডে ছুটি থাকতো, তাই শুক্রবারকে মাঝে রেখে এই পুজোর চল। তবে আজও সম্পূর্ণভাবে কাঠের জালে এবং গঙ্গার জলে রান্না হয়ে থাকে এই 5 দিন ধরে সমস্ত ধরনের ভোগ প্রসাদ। প্রতিমা নির্মিত হয় ঠাকুর দালানে। সিদ্ধেশ্বরী মায়ের আদলে প্রতিমার মুখ হলেও দুপাশে থাকে জয়া বিজয়া, যা এই পুজোর মূল বৈশিষ্ট্য। তবে স্বাভাবিকভাবে দেবাদিদেব থাকেন মায়ের পায়ের নিচেই। 5 দিন পুজোর শেষে বিসর্জন হয় মায়ের নিজস্ব খালে। সেখান থেকে প্রাপ্ত অর্থ এবং এলাকার মানুষের সহযোগিতায় এই পুজো আজও অত্যন্ত জনপ্রিয়। প্রসাদ নিতে আসেন সারা শান্তিপুর, এমনকি জেলার বিভিন্ন প্রান্ত থেকেও ভক্তবৃন্দরা। তবে 12 মাসে 13 পার্বণের শান্তিপুরে অত্যন্ত জনপ্রিয় এই পুজো আর কোথাও দেখা যায় না বলেই জানা গেছে। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায়। ৭০ সাল বাংলা, এই সময় থেকে আমরা একটা ইতিহাস পেয়েছি। তখন 12 বছর অন্তর পুজো হতো এবং সেই সময় মহিষ বলি হতো। তারপরে আমাদের এই পুজোটা বছরে একবারে একদিন হয়, তারপর 5 দিন করে হয়। এটা আনুমানিক 200 বছরের, 255-53 বছরের হয়। তো পুজোটা শুক্রবার কী কারণে? শুক্রবার কারণ গুড ফ্রাইডে থেকে এই সপ্তাহটা ছুটি থাকতো সকল। আচ্ছা, এই ছুটি থাকাকালীন মায়ের এখানে একটা আমরা আরাধনা করব, এই আমাদের পূর্বপুরুষরা এই চিন্তাভাবনা করেছে। তা শান্তিপুরের অনেক মানুষের সঙ্গে জড়িত আছে। তা সেই পুজোটা আমাদের মঙ্গলবার টু শুক্রবার, এর মধ্যে পূর্ণিমাও পড়ে যায়, প্লাস কৃষ্ণপক্ষের প্রতিপদও পড়ে যায়, মধ্যেও পূর্ণিমা পড়ে। তৃতীয়টা ফ্যাক্টর নয়, আমাদের গুড ফ্রাইডেটা 4th পুজো হবে। গুড ফ্রাইডে আগের মঙ্গলবার থেকে পুজোটা শুরু হবে। আর মায়ের এই রূপটার নাম কি? এই রূপটার নাম নিত্যকালী, মানে অ্যাকচুয়ালি এটা সিদ্ধেশ্বরী মূর্তি। আচ্ছা, এটা সিদ্ধেশ্বরী মূর্তি। আর পাশের এটা জয়া আর বিজয়া, জয়া বিজয়া 2 সখী। এই রূপ আর অন্য কোথাও দেখা যায়? এই রূপ না, শান্তিপুরে নকল করে নিত্যকালী করেছে, কিন্তু ওই ঘরে একটা আছে অনেক ছোট, এবং এই জয়া বিজয়া 2ই করেছে, আমি নিজে দেখে এসেছিলাম। আর মায়ের মুখটা ছেঁড়া মাসে। আচ্ছা, তো এটা কতদিন ধরে পুজো হয়? আমাদের 5 দিন ধরে পুজো হয়, 6 দিন বিসর্জন। আজকে 5 দিন, আজকে হোমযজ্ঞ হবে, পুজো পাঠ হোমযজ্ঞ হয়ে কালকে আপনাদের আমাদের বিসর্জন। আর প্রতিমা কি এখানে নির্মিত হয় না? আমাদের প্রতি মাসে হচ্ছে চরণী পূজা হয় পূর্ণিমা। না, প্রতিমা কি নির্মিত হয় এখানে? এখানেই প্রতিমা তৈরি। পাল কি বরাবরই একই পাল বরাবরই আসছে। আমাদের আগে যিনি ঢাকি বাজাতেন তিনি, তার উত্তরসূরি এরা আসে। আপনারা কতজন পুরোহিত পুজো করেন এখানে? পুজো একজন উনি ওই করে, ওই যে অঞ্জন ভট্টাচার্য, অমররতন ভট্টাচার্য উনি করতেন। তার আগে সুশীল চট্টোপাধ্যায় করতেন, আর এখন বংশ পরম্পরায় ওই করছে। আর আমাদের সহযোগিতার জন্য আপনারা সহযোগিতা। আচ্ছা, আর বিশেষ কোনো ভোগ বা কিছু? ভোগ বলতে আমাদের নিত্য ভোগ হয়, 4 রকম অন্ন হয়। এটি কৃষি অন্ন হয়, পুষ্পান্ন হয়, সাদা অন্ন হয় আর পরমান্ন। আর আমাদের ব্যঞ্জন 2 রকম 3 রকম হয়, আর ভাজা ভুজি এমনি অনেক রকম পদ দেওয়া হয়। আর বিসর্জনের ক্ষেত্রে কোথায় যাওয়া? বিসর্জনের ক্ষেত্রে আমাদের ওই দিন ঘর বিসর্জনের জন্য দধিকর্মা প্রথা আছে। সেই দধিকর্মাটা আমরা ওই দিন মাকে দিয়ে ভোগ দেওয়া হয়।
আর এই যে মায়ের এত খরচ মন্দির বা অন্যান্য সারা বছর যেভাবে পুজো টুজো স্বাভাবিক হয়, পুজো বলতে আমাদের পল্লী এবং শান্তিপুরবাসীর সহযোগিতায় এই পুজোটা আমরা করার সক্ষম হই। এবং এই এখন আর্থিক সাংকলনের জন্য আমাদের অনেক চিন্তা করে পুজোটা করতে হয়, কারণ আমাদের গচ্ছির টাকা কোথাও নেই বা কোনো সম্পত্তি বা না। কিছু সম্পত্তি বলতে একটা খাল আছে, এই খালটা থেকে আমরা বছরে 1,000 টাকা পাই। সেইটাকে দিয়েই আর সেটা দিয়ে আর হচ্ছে আমাদের এখানে বগলা বাচ্চা ছিলেন, উনি নেত্রকালী, বারোয়ারি বা ওদের জন্য বছরে একটা 10,000 তো 12,000 এরকম টাকা আমরা পাই। এই হচ্ছে আমাদের ইয়ারলি ইনকাম। আর সব পাড়া প্রতিবেশী শান্তিপুরবাসী। আর ভোগের ক্ষেত্রে দেখলাম যে এখানে কাঠের জালে রান্না কাঠের হয়। জাল, কাঠের জাল, গঙ্গা জল। আমাদের ওই কোনো শুদ্ধ জল নয়, গঙ্গা জলে রান্না হবে। গঙ্গা জল আগুনে পড়লে পিউরিফাই হয়। আচ্ছা, এইটাই। আপনার নাম পরিচয়? আমার নাম অপূর্ব ব্যানার্জি। আপনি পুজো আমি এই পুজোর কমিটির কার্যাধ্যক্ষ, আমার পুজোটা পরিচালনা করাই। এবং আরও আছে আমার সঙ্গে কৃষ্ণেন্দু মুখার্জি, অনুপম বাগচি, বিশ্বজিৎ ব্যানার্জি, এরকম অনেক আছে। তারপর আশিস চ্যাটার্জি। আমাদের বলিটা বন্ধ হয়ে যাওয়ার পরে তারপরে হচ্ছে আখ পুজো কলা বলি হয়। আর এখানকার একটা বিশেষত্ব আছে যাত্রা, মানে যেটা বহু প্রাচীন নাকি। হ্যাঁ, বহু প্রাচীন যুগ ধরেই এখানে যাত্রা হতো, কিন্তু গতবারও হয়েছে। গতবার আমাদের অ্যামেচার দল করেছে, আগে বাইরের দল আসতো, কিন্তু বর্তমানে আমরা পাড়ার ছেলেরাই অভিনয় করছে। ছেলেরাই করি। কিন্তু এবছর পাড়ার ছেলেদের সময় নেই, বিভিন্ন কাজে ব্যস্ত, যার ফলে তারা যে রিহার্সালটা দেবে সেই সময়টা পায়। স্টেজও তো হয়ে রয়েছে, তাহলে স্টেজ হয়েছে, কি স্টেজ কি হয়? বিভিন্ন, এই কালকে যেমন বাউল গান হয়েছে, আজকে এমনি সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, নাচ গান, তো বাচ্চাদের। যাত্রাটা কি ধরে রাখা গেল না? কারণ এটা একটা ঐতিহ্যের মধ্যে পড়ে যায়। যাত্রাটা ধরে রাখা গেল না, ঐতিহ্য সব কিছু ঠিক আছে, কিন্তু বর্তমান যে সমাজ ব্যবস্থা তাতে মানুষের আর্থিক ব্যাপারটা দেখতে হয়। এবার যেমন অ্যামেচার দল পাড়ার ছেলে, তাদের একটা সংসার আছে, সেই সংসার চালানোর পরে সেই সময়টা যেটা কাজের মধ্যে থাকে, সেই কাজের মধ্যে থাকার ফলে তারা সময়টা দিতে পারছে না, যার ফলে আজ এই যাত্রাটা বন্ধ হচ্ছে। তাহলে এই 5 দিন ধরেই বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। হ্যাঁ, 5 দিন ধরে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান চলে। আগামীকালকে বিসর্জন, আগামীকাল রবিবার বিসর্জন। কোথায় বিসর্জন হবে? বিসর্জন হবে আমাদের এই মতিগঞ্জের খালে। যেটা ওনারই খাল। খালে কিছুটা ওনার আছে, আর কিছুটা হচ্ছে পৌরসভা আছে। আর পৌরসভা যেটা ঘিরে রেখেছে এখানটাই। এটা কি বরাবরই উনি ওইখানেই বিসর্জন? হ্যাঁ, না, আগে হতো আপনার দোয়াতে, মুক্তিপাড়া ঘাটে যে দোয়া, ওই দোয়াতে হতো, কিন্তু একবার ওই ভেঙে যাওয়ার সময় পুড়ে গিয়েছিল, তারপর থেকে বন্ধ দিয়ে এইখানে। আপনার নাম পরিচয়? বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়। আপনি হ্যাঁ, আমি এই কমিটির সম্পাদক, যুগ্ম সম্পাদক। দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ, শুভেচ্ছা। টিম আমার বাংলা নিউজ।